প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর 3.1 এবং 3.2 এর আলোকে যশোর বোর্ড 2019 সালের বোর্ড প্রশ্ন সলভ করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। তোমরা যারা আমার ক্লাসটা দেখো, আশা করি তোমাদের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। আমার অঙ্কগুলো তোমাদের অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। তো চলো ক্লাসটা করি। 30 equal to 11। 2 নম্বর বলছে p equal to √3 plus √2। ক নম্বর বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বর বলছে 1 নং এর সাহায্যে এত এর মান নির্ণয় করো। গ নম্বর বলছে এত হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করো। আমরা প্রথমে ক নম্বরটা সলভ করব। x কিউব প্লাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব। দেখো এখানে 9y কিউব, আমি যদি এখানে 8y কিউব দেই প্লাস x প্লাস y হোল কিউব আর এখানে প্লাস y কিউব দেই, তাহলে কি হবে? 8টা y কিউব আর একটা y কিউব যোগ করলে 9টা y কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব 2 কিউব মানে 8 আর y কিউব হলো y কিউব, a কিউব প্লাস b কিউব। আর এখানে অলরেডি আছে a কিউব প্লাস b কিউব সূত্র কি? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে a কিউব প্লাস b কিউব সূত্র ফেলাও, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস এর b স্কয়ার x। এখানে y আর y যোগ করলে 2y। তোমরা দেখো এখানে a প্লাস b হোল স্কয়ার সমান লেখা যায় স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x কে y গুণ করলে xy প্লাস এ মাইনাস মাইনাস y y স্কয়ার আর এখানে হলো প্লাস এ y স্কয়ার। এখন এখানে লেখো x প্লাস 2y আর এখানে লেখা যায় x স্কয়ার মাইনাস 2xy প্লাস দুটো কেন যায় 4y স্কয়ার প্লাস এখানে আছে x প্লাস 2y আর এখানে কি লেখা যায় x স্কয়ার y স্কয়ার কেটে দাও, x স্কয়ার 2xy থেকে একটা y স্কয়ার বিয়োগ করলে xy প্লাস y স্কয়ার। এখন দেখো x প্লাস 2y আর x প্লাস 2y কমন আছে, তাই আমরা কমন নিয়ে নিই। কমন নিলে কি হবে? x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার আর এখানে আছে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এখন দেখো x প্লাস 2y x স্কয়ার যোগ করলে কত হবে? 2x স্কয়ার 2xy থেকে একটা xy চলে গেলে একটা xy 4y স্কয়ার আর y স্কয়ার যোগ করলে 5y স্কয়ার। আশা করি ক নম্বরটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ নম্বরটা সলভ করব। তাহলে ক নম্বরটা তোমরা খাতায় লিখে নাও, আমি খ নম্বরটা এখন সলভ করব। তো ক নম্বর অঙ্কটা কিন্তু একেবারেই সহজ ছিল। তোমার শুধু a কিউব প্লাস b কিউব এই সূত্রটা জানলেই তুমি অঙ্কটা করতে পারতে। এখন আমরা খ নম্বরটা সলভ করব। খ নম্বর কি বলছে? খ নম্বর বলছে যে 1 নং এর সাহায্যে, তোমরা দেখো উদ্দীপক কিন্তু 1 এবং 2, তার মানে তোমার 1 নংটা করতে হবে, 1 নং এর সাহায্যে এটা প্রমাণ করতে হবে। তাহলে খ নম্বর আমরা 1 নং হতে কি পাই? দেওয়া আছে y স্কয়ার মাইনাস 2 √30 ইকুয়াল টু 11। তোমরা দেখো এখানে
y8 y টু দি পাওয়ার 4 আবার -1 আছে, মানে তোমার প্রথমত y এবং 1/y এর মান বের করতে হবে। তাহলে আমরা একটু কাজ করব, এখানে y স্কয়ার 11 এই পাশে আছে, মাইনাস এই পাশে গেলে প্লাস √30, তাহলে y স্কয়ার সমান কি লেখা যাবে? 11 কে লেখা যাবে 6 + 5, আর 5 আর 6 কত, যোগ করলে 11 আর গুণ করলে 5 কত 30। এগুলো খুব সহজ বিষয়। তোমাকে যদি তুমি ক্লাস 9 অথবা 10 এ পড়ো আর তুমি যদি যোগ অথবা বিয়োগ গুণ ভাগ না পারো, তাহলে আমার ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে না। আগে বেসিক ক্লাস করবে, যোগ বিয়োগ গুণ ভাগ, লসাগু গসাগু, ক্রস গুণ, আর গুণন, বিপরীতকরণ, এগুলো তোমার বেসিক থাকতে হবে, আর না হলে তুমি এগুলো বুঝতে পারবে না। এখন দেখো y স্কয়ার, এটাকে লেখা যায় √6 দ্য স্কয়ার, মানে স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা দেখো স্কয়ারে কাটা 6 প্লাস 2, রুটের ভিতরে 6 আর 5 গুণ দাও, 5 কত 30, আর স্কয়ারে কাটা 5, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার। উভয় পক্ষে যদি বর্গমূল করে দাও তাহলে কি হবে? y = √6 প্লাস √5। অবশ্য আমরা ধনাত্মক মানটা কনসিডার করছি। এখন আমরা y এর মান পাইছি। এখন যদি আমরা 1/y এর মান বের করতে চাই, তাহলে y এর নিচে মনে মনে 1 আছে, 1 উপরে যাবে, y নিচে আসবে। এটার নিচে মনে মনে 1 আছে, 1 উপরে, আর উপরের লবটা যাবে হরে। তাহলে চলো আমরা এটাকে বিপরীতকরণ করে ফেলি। বিপরীতকরণ করে এখন দেখো বিপরীতকরণ করে, তো ফাইনালি আমরা যদি কোনো ভগ্নাংশ থাকে, নিচে হরে যদি রুট থাকে, তাকে প্রথমে রুট মুক্ত করতে হবে। তাহলে এটাকে যদি আমরা রুট মুক্ত করতে চাই, তাহলে √6 প্লাস √5, এর বিপরীত সংখ্যা কত আছে? √6 মাইনাস √5। লব হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। এখন আমরা গুণ কেন করব? তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি গুণ না করলে কি হবে? নিচে যদি রুট থাকে, প্রথমে তাকে রুট মুক্ত করতে হবে, অন্যথায় নিচে রুট রাখলে তোমার অঙ্কটা কি হবে না। এখন দেখো আমরা যদি কাজ করি, a প্লাস b ইন্টু মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, আর 1 দা গুণ করলে যা আছে তাই থাকবে। এরপরে দেখো 1/y স্কয়ারে কাটা 6 মাইনাস 5 √6 মাইনাস √5। এখন ইজিলি তুমি লিখতে পারো 1/y সমান কত? 6 থেকে 5 গেল 1, উপরে √6 মাইনাস √5, বা 1/y সমান, নিচে রুট আর লিখতে হবে না, সরি নিচে 1 লিখতে হবে না। তো এটা হলো 1/y এর মান, আর আমরা পাইছি y এর মান। এখন কিন্তু অঙ্কটা একেবারে সহজ হয়ে যাবে। দেখো পরের অংশটা আমরা করতেছি। এখন দেখো আমরা যেহেতু y এর মান পাইছিলাম কত? y এর মান পাইছি √6 প্লাস √5, আর 1/y এর মান পাইছি কত? √6 মাইনাস √5। এখন এখানে দেখো মাইনাস আছে, তুমি যদি বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে কি হবে? আমরা যোগ করি আবার বিয়োগ করি, যেটা কাজে লাগে। √6 প্লাস √5, √6 মাইনাস √5, √5 আর √5 কাটা, 2√6। আবার যদি আমি বিয়োগ করে দেই কি হবে? √6 প্লাস √5 মাইনাস √6, আর মাইনাস মাইনাস একেবারে প্লাস লিখে ফেলি, √6 কাটা 2√5। এখন এই প্রদত্ত রাশিতে কি বলছিল? বলছিল যে y টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড y টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে। তাহলে y টু দি পাওয়ার 8 কে y টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করো আগে, মাইনাস 1 কে y টু দি পাওয়ার 4 দ্বারা ডিভাইড করো। কি হচ্ছে? y টু দি পাওয়ার 8 কে y টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলে y টু দি পাওয়ার 4
মাইনাস 1/y⁴। এখন এটাকে আরো অ্যানালাইসিস করতে পারো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখা যাবে। এটাকে কি লেখা যাবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এখানে y প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যাবে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা কি করব? একেবারে সহজ, মানগুলো বসাই দেব। তো প্লাসের মান কত? 2√6 স্কয়ার মাইনাস 2, আর এটার মান কত? 2√6, এটার মান হলো 2√5। দেখো তোমরা 2 স্কয়ার 2 দুগুণে 4, আর এখানে স্কয়ারে কাটা 6 মাইনাস 2, আর এখানে কত আসছে? 2 দুগুণে 4 আর 5 কত? 30 রুটের ভিতরে। তাহলে 424 থেকে 2 গেলে কত? 24 থেকে 2 গেলে হলো 22 গুণ 4 √30। তুমি গুণ করে দাও, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 √30। আশা করি তোমরা অঙ্কটা খুব ইজিলি বুঝতে পারছো। এরপরে আমরা গ নম্বরটা সলভ করব। গ নম্বরটা সলভ করতে গেলে আমাদের কি করণীয়, আমরা কি করতে চাই? বলছে যে p³ প্লাস 1/p³ = 18√3 হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করো। ওকে, গ নম্বর দেওয়া আছে কি, given that p³ প্লাস 1/p³ = 18√3, এটা 1 নং। তো আমরা জানি p³ মাইনাস 1/p³ হোল স্কয়ার সমান জানি p³ প্লাস 1/p³ হোল স্কয়ার প্লাস 4ab। এর মান কত? 18√3 তারপর স্কয়ার প্লাস 4, p³ কাটা। এখন 18 কে স্কয়ার করলে 324, স্কয়ারে কাটা 3 প্লাস 4। 3 দা গুণ দেয়া দাও, 3 × 12, 3 দুগুণে 6, 1 7, 3 3 কত? 9। এখানে মাইনাস থাকলে কিন্তু এখানে অবশ্য মাইনাস হবে। কি হবে? মাইনাস। এখন দেখো এখান থেকে 4 বিয়োগ করো, কত হবে? 968। এটা ফাইনালি কার মান? এটা হলো p³ মাইনাস 1/p³ হোল স্কয়ারের মান। এখন p³ মাইনাস 1/p³ এই স্কয়ার গেলে এটার উপর কি হবে? রুট। রুট হলে কি হবে দেখো, p³ মাইনাস 1/p³। 484 কে যদি তুমি 2 দা গুণ দাও তাহলে কিন্তু 968 হবে। এবার দেখো p³ মাইনাস 1/p³, 484 কে রুট করলে 22, আর 2 কে রুট করলে √2, 2 নং সমীকরণ। এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ কি করব? যোগ করে দেব। তাহলে ফাইনালি যদি যোগ করে দাও আশা করি অঙ্কটা হয়ে যাবে। এখন সমীকরণ 1 ও 2 যোগ করে 1 কত ছিল? p³ প্লাস 1/p³ = 18√3, আর এখানে পাইছি p³ মাইনাস 1/p³ = 22√2। এই সমীকরণটাকে, দুইটা সমীকরণকে, ইকুয়েশনকে আমরা অ্যাড করব। তাহলে যদি আমরা যোগ করে দেই তাহলে কি দাঁড়াচ্ছে? এটা কাটা, p³ হলো 2p³ যোগ করলে 18√3, 22√2। এখন দেখো কিন্তু 2 কমন যায়, 9 দুগুণে 18, 11 দুগুণে 22,
উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো, তো পি কিউব সমান 9√3 প্লাস 11√2। এখন দেখো এই 9√3 কে লেখা যায় 3√3, এখানে এটা এইভাবে লেখা যায়, দেখো তোমরা, কারণ 3√3 আর 6√3 যোগ করলে 9√3, 9√2 আর 2√2 যোগ করলে 11√2। এখন দেখো 3√3 কে লেখা যায় √3 কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব। আমি এটা কিভাবে লিখলাম, √3 কিউব মানে 3√3, স্কয়ার রুটে কাটা 3, 3 3 9 9√2 প্লাস 3 a b স্কয়ার, স্কয়ার রুটে কাটা 2, 3 2 6 6√3, আর √2 কিউব হলো 2√2। তো ফাইনালি a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3 b স্কয়ার প্লাস b কিউব সমান লেখা যায় a প্লাস b হোল কিউব। আমি যদি গণমূল করে দেই তাহলে p এর মান কত আসে, √3 প্লাস √2। বলছিল 2 নং সম্পর্কটি প্রমাণ করা, আমাদের 2 নং কিন্তু চলে আসছে, তাহলে 2 নং সম্পর্কটা আমাদের প্রমাণ করা হয়ে গেল। একেবারেই সহজ না, অনেক সহজ। তা আশা করি তোমরা আমার অঙ্কগুলো বুঝতে পারছো। যারা আমার সাথে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো এক অনলাইন ক্লাসে তোমাদের সাথে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে। বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন।